ইসলামে নাগরিক অধিকার সমান। ইসলাম সমাজে ন্যায়বিচার ও সাম্যের উপর গুরুত্ব দেয় এবং প্রতিটি নাগরিককে সমান অধিকার প্রদান করে, হোক সে মুসলিম বা অমুসলিম, ধনী বা গরিব, শাসক বা সাধারণ মানুষ। কুরআনের শিক্ষা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি তোমাদের একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যেন তোমরা পরস্পর পরিচিত হও। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি, যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা আল হুজুরাত 13। এই আয়াত প্রমাণ করে যে জাতি, বর্ণ, ধনী গরিবের ভিত্তিতে কোনো বৈষম্য নেই, বরং মর্যাদা নির্ভর করে তাকওয়ার, আল্লাহভীতি উপর। রাসূল এর বিদায় হজের ভাষণ। নবী তার বিদায় হজের ভাষণে বলেছিলেন, কোনো আরবের অপর অনারবের, কোনো অনারবের অপর আরবের, কোনো শ্বেতাঙ্গের অপর কৃষ্ণাঙ্গের এবং কোনো কৃষ্ণাঙ্গের অপর শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই, তাকওয়া ছাড়া। মুসনাদ আহমদ 23489। ইসলামের নাগরিক অধিকারের মূলনীতি। 1। আইনের সামনে সবাই সমান, কোনো ধনী বা ক্ষমতাবান ব্যক্তি আইন লঙ্ঘন করলে তার জন্য শিথিলতা নেই। 2। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার সংরক্ষণ। ইসলামের শাসন ব্যবস্থায় অমুসলিম নাগরিকদেরও সমান নিরাপত্তা ও অধিকার ছিল। 3। ন্যায়বিচার ও স্বাধীনতা। প্রতিটি নাগরিকের অধিকার আছে ন্যায়বিচার পাওয়ার এবং মত প্রকাশের। 4। জীবন ও সম্পদের নিরাপত্তা। কোনো নাগরিকের জীবন ও সম্পদ অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না। উপসংহার। ইসলামের দৃষ্টিতে নাগরিক অধিকার সবার জন্য সমান। কোনো ধরনের জাতিগত, সামাজিক বা অর্থনৈতিক বৈষম্য ইসলাম অনুমোদন করে না। বরং সত্যিকার মর্যাদা নির্ভর করে ব্যক্তির নৈতিকতা, চারিত্রিক গুণ ও আল্লাহভীতির ওপর। কাজী শুরাইহ বিন হারেছ আল-কিন্দি ইসলামের ইতিহাসে ন্যায়পরায়ণতা, বুদ্ধিমত্তা ও অগাধ পাণ্ডিত্যের অধিকারী এক অনন্যসাধারণ বিচারপতি ছিলেন। তিনি একাধারে ওমর, ওসমান, আলী এবং মুআবিয়া এর শাসনামলে বিচারপতি পদে অধিষ্ঠিত ছিলেন। 7 বছর যাবৎ বিচারকার্য পরিচালনার পর 78 হিজরি সনে তিনি মৃত্যুবরণ করেন। তার নিরপেক্ষ বিচারের দীপ্তিমান ইতিহাস সর্বকালে মানবজাতিকে প্রেরণা জুগিয়ে থাকে। নিম্নে তার দুটি ঘটনা বিবৃত ল। 1। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর একদা এক ব্যক্তির নিকট থেকে ভালোভাবে দেখেশুনে একটি ঘোড়া ক্রয় করলেন। অতঃপর ঘোড়ার পিঠে আরোহণ করে স্বীয় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগল। ওমর কালবিলম্ব না করে সরাসরি বিক্রেতার নিকটে ফিরে এলেন এবং তাকে বললেন, তুমি তোমার ঘোড়া ফিরিয়ে নাও, এটা ত্রুটিযুক্ত। বিক্রেতা বলল, হে আমিরুল মুমিনিন, আমি ঘোড়াটি ফেরত নিব না, কেননা আপনি তা সুস্থ ও সবল অবস্থাতেই আমার নিকট থেকে ক্রয় করেছেন। ওমর বললেন, ঠিক আছে, তাহলে তোমার মাঝে ও আমার মাঝে একজন বিচারক নির্ধারণ করা হোক। বিক্রেতা বললেন, ঠিক আছে, কাজী শুরাইহ আমাদের মাঝে ফয়সালা করবেন। ঘটনার বর্ণনাকারী বলেন, তারা উভয়ই শুরাইহের উদ্দেশ্যে রওনা হলেন এবং তার নিকটে পৌঁছে তাকে প্রকৃত ঘটনা বিবৃত করলেন। কাজী শুরাইহ ঘোড়ার মালিকের অভিযোগ শ্রবণ করে ওমর কে বললেন, আপনি কি ঘোড়াটিকে সবল ও সুস্থ অবস্থায় কিনেছিলেন? ওমর বললেন, জি হ্যাঁ। বুদ্ধিমত্তা ও ন্যায়পরায়ণতার মূর্ত প্রতীক কাজী শুরাইহ ঘোষণা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যা ক্রয় করেছেন তা গ্রহণ করে সন্তুষ্ট হন, অথবা যে অবস্থায় ঘোড়াটিকে গ্রহণ করেছিলেন সে অবস্থায় ফেরত প্রদান করুন। হতচকিত খলিফা মুগ্ধ দৃষ্টিতে কাজী শুরাইহের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, এটাই তো ন্যায় বিচার। হে বিচারপতি, আপনি কুফায় গমন করুন, আমি আপনাকে কুফার প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দান করলাম। আল-বিদা ওয়ান নিহায়াহ 9/25। 2। চতুর্থ খলিফা আলী একদিন বাজারে গিয়ে দেখেন জনৈক খ্রিস্টান লোক একটা লোহার বর্ম বিক্রি করছে। আলী তৎক্ষণাৎ বর্মটি চিনে ফেললেন এবং বললেন, এর বর্ম তো আমার, চল আদালতে তোমার ও আমার মধ্যে ফয়সালা হবে। সে সময় ওই আদালতের বিচারক ছিলেন কাজী শুরাইহ। তিনি যখন আমিরুল মুমিনিনকে আসতে দেখলেন, তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং আলী কে নিজ স্থানে বসিয়ে তিনি তার পাশে বসলেন। আলী বিচারপতি শুরাইহকে বললেন, এই ব্যক্তির সাথে আমার বিরোধ মিটিয়ে দিন। শুরাইহ বললেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? আলী বললেন,
এই বর্মটি আমার। অনেক দিন এটি হারিয়ে গেছে। আমি তা বিক্রয় করিনি, দানও করিনি। শুরাইহু বললেন, ওহে খ্রিস্টান, আমিরুল মুমিনিন যা বলছেন সে ব্যাপারে তুমি কি বলতে চাও? সে বলল, আমি আমিরুল মুমিনিনকে মিথ্যাবাদিতার অভিযোগে অভিযুক্ত করছি না, তবে বর্মটি আমারই। শুরাইহু বললেন, বর্মটি তো এই ব্যক্তির দখলে রয়েছে। কোন প্রমাণ ছাড়া তার কাছ থেকে সেটা নেওয়া যাবে বলে আমি মনে করি না। আপনার কাছে কোন প্রমাণ আছে কি? আলী হেসে ফেললেন এবং বললেন, শুরাইহু ঠিকই বলেছেন। আমার নিকট তো কোন প্রমাণ নেই। নিরুপায় শুরাইহু খ্রিস্টানের পক্ষেই রায় দিলেন এবং সে বর্মটি গ্রহণ করে রওনা হল। কিন্তু কিছু দূর গিয়ে সে আবার ফিরে এল এবং বলল, আমি সাক্ষী দিচ্ছি যে এটাই নবীদের বিধান ও শিক্ষা। আমিরুল মুমিনিন নিজের দাবি বিচারকের সামনে পেশ করেছেন, আর বিচারক তার বিপক্ষে রায় দিচ্ছেন। আল্লাহর কসম, হে আমিরুল মুমিনিন, এটা আপনারই বর্ম। আমি এটা আপনার কাছে বিক্রয় করেছিলাম। পরে তা আপনার মেটে রঙের উটটির উপর থেকে ছিটকে পড়ে গেলে আমি ওটা তুলে নেই। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন বুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। আলী বললেন, তুমি যখন মুসলমান হয়ে গেলে তখন এর বর্ম এখন থেকে তোমার। অতঃপর আলী তাকে ভালো দেখে একটা ঘোড়াও উপহার দিলেন এবং তাতে চড়িয়ে তাকে বিদায় দিলেন। ইমাম বীর বলেন, আমি পরবর্তীকালে এই মুসলমানকে নাহরাওয়ানের যুদ্ধে খারেজিদের বিরুদ্ধে জিহাদ করতে দেখেছি। অপর বর্ণনায় বীর বলেন, আলী এছাড়া তার জন্য 2000 দিরহাম ভাতাও নির্ধারণ করে দেন। অবশেষে এই ব্যক্তি সিফফিনের যুদ্ধে আলী এর পক্ষে লড়াই করে শহীদ হন। বাইহাকি, সুনানুল কুবরা 10/136 20,252, 10/136, আল বিদায়া ওয়ান নিহায়া 8/5। শিক্ষা, ন্যায় বিচার মানবতাকে সমুন্নত করে। আল্লাহর আইনের সামনে রাজা প্রজা সকলে সমান। ক্ষমাশীল আচরণ দিয়ে মানব হৃদয় জয় করা যায়। বিচারপতিকে বিচক্ষণ, মহৎ ও সৎসাহসী হতে হয়। ইসলামী খেলাফতে মুসলিম অমুসলিম সকলের নাগরিক অধিকার সমান।